আবু হানিফা, আরে বন্ধু, তৎকালীন সময় দূরবীন ছিল, দূরবীন দিয়া রাত্রের আধারে পূর্ণিমার চাঁদের দিকে দেখতেছে। এখন কটা বাজে, মা বাবারে কেমনি মিলান যায়? মুখলিসিন লাহুদ্দিন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কি করে দিন প্রতিষ্ঠা করা যায়, ইনসাফ কায়েম করা যায়, আমাকে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। ভাই গো, ইমামে আজম আবু হানিফা বুঝতে পারলেন রাত্র এখন এতটা বাজে। বাবাজি, এদিক সেদিক নজর দিবেন না, আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারায় ফেলাইবেন, একটু বাজান বেখেয়াল হবেন না। এবার ইমামে আজম আবু হানিফা মার কাছে যায় ডাক দিয়ে কয়, মা গো, তুই বলো সাব্বারে তুই ডাক দিবি না, সিদ্ধান্ত তুই অটল আসত, মাগরিবের আজান দিল তুই বাপের সাথে কথা বলবি না। আবার আব্বাও বলতেছে আব্বা নাকি তোরে ডাক দিবে না। তবে রে মা, ঠিক আছে, তোরা তোদের সিদ্ধান্ত অটল থাক। ও মা, আমি তোর সামনে গেলাম, বাদান রে কিতাবে লিখে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুন্দর করে মায়ের কাছে যাইয়া মাথার টুপিটা খুলিয়া মাকে ডাক দিয়ে কয়, মা গো, তুই আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দে, যাতে আমি কোরআন হাদিস দ্বারা তোদেরকে মিলাইয়া দিতে পারি। তো মহিলা যতই রাগ, মা বাপ যতই রাগ, খোলা মাইয়া যদি সামনে দেখো, ওই মা আমার এটা দে না, মা কি পারে না দিয়া? কিন্তু তারপর মহিলা তো এত তাড়াতাড়ি রাগ ভাঙবো না। তো জন কইছে, তুই আমার একটু মাথায় আতায় দিয়ে একটু ফু দিয়ে দে, যাতে মিলিয়ে দিতে পারি কোরআন হাদিস গাইডটা। তো মহিলা একদিকে দেখতেছে স্বামী চাই রয়েছে, আর একদিকে পোলা বড় আলেম চাইছে, তো কোনো মতন মানে ঠিক আছে না ভাই? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এমনটি মোকাবেলা করেছিলেন নবী আলাইহিস সালামগণ, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, উলামায়ে কেরামগণ, আউলিয়ায়ে কেরামগণ, শহীদগণ, মুজাহিদগণ। বাবাজি, অনুরোধ করে বলবো, প্লিজ এদিক সেদিক নজর দিবেন না। ভাই গো, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন, অথবা যদি আপনি মোবাইলে রেকর্ড না করেন, অন্তরাত্মায় লিপিবদ্ধ করবেন, রেকর্ড করবেন। জীবনের শেষ বয়ান মনে করে আমি বয়ান করছি। আমার বন্ধুগণ, হায়াত নামক বাতি কার কখন নিভে যাবে কারো কোনো জানা নাই। আরে বন্ধু, মুখলিসিন লাহুদ্দিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত দেখবেন এই দ্বীনের সাথে অনেক, আমার বন্ধুগণ, কথা মিশ্রিত আছে। যেমনটি সূরা ফাতিহার মাধ্যমে আমরা অনেকেই পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, বলেন মালিকি, আবার মালিকিয়াও বাজানরে, আবার দেখবেন আমার বন্ধুগণ কোথাও আছে আনা আকিমুদ্দিন। আমার বন্ধুগণ, সূরাতুল বাইয়িনার মাধ্যমে আল্লাহ জানাইলেন মুখলিসিন লাহুদ্দিন। আরে বন্ধু, অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো দেওয়া দিকে কেউ না যায়। আমার বন্ধুগণ, নিজের দিকে নিজে তাকাই, মুখলিসিন লাহুদ্দিন, আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে দেখেন না আইম্মায়ে মুস্তাহিদগণ কেমন প্রাণপণ চেষ্টা চালিয়ে গেছে, কেমন তারা প্রয়াস চালিয়েছেন, কেমন তারা মুজাহাদা করেছেন। ভাই গো, নাম শুনেছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন বন্ধুরি
নোমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহির জীবনী থেকে আপনাদেরকে জানাই দিই, উনি সকল ক্ষেত্রে করিতেন আল্লাহর ইবাদত, আর যেখানে সুযোগ পাইতেন সেখানে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন। আওয়াজ দিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 11-12 বছর 13-14 বছর বয়স হবে, উনি কিতাব বুকে নিয়া, আমার বন্ধুগণ আমার ভাইরা কিতাবখানা বুকে নিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে নজর করে দেখতেছেন, কান খেয়াল করে শুনতেছেন, কর্ণপাত করে দেখেন, কে জানি আল্লাহকে গালি দেয়, কে যেন মুসলিম বিশ্বের মুসলমানদেরকে কটূক্তি করে কথা বলে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি আপন হামসবক ভাইদেরকে ডেকে ডেকে বললেন, ভাইজান একটু দাঁড়ান না, দেখি কে আমার আল্লাহকে গালি দেয়, কে আমার নবীকে গালি দেয়, দেখেন না এটা কারা। এবার লোকগুলো ডাক দিয়ে বলতেছেন, নোমান ইবনে সাবিত, এটা অন্য কেউ নয়, এরা হলো ইহুদির জাত, এরা ইহুদিদের পণ্ডিত, সেমিনার সেম্পিজম করার মাধ্যমে মুসলমানদের আল্লাহকে তারা গালি দিতেছে। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলে, ইমানদার হিসাবে রক্ত থাকার পরেও যদি আমি বাধা না দেই তাইলে তো আমার ঈমান পাকা হইল না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের মালা আমি গলায় পরেছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি। ঈমানের মালা আমি গলায় পড়েছি, বলেন ঈমানের মালা আমি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, আসবে যত দুঃখ জ্বালা, ঈমানের মালা আমি গলায় পড়েছি। একটু সময় লাগবে, দিবেন তো? খুব ঠান্ডা বেশি লাগবে বলছে, হ্যাঁ আপনারা একটু গরম হইলে দেখবেন আমার গাম ছুটে যাবো গা, আর আমি গামাইলেই দেখবেন আমার দোষ হয়ে পড়বো। রাত্র যত গভীর হইব তত এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হইব, ঠিক কিনা? চিনছে যারা পাইছে তারা, চিনে নেই যারা ওহনো গীবত করে তারা। এই জন্য তো একজন সাধক বলেছে, ওরে চিনলে যদি আরে না চিনার কারণে হবে নানান ব্যাধির বুড়ি, সঠিক রূপে চিনেনি আমল করিতে পারিলে আদম সন্তান জান্নাত হবে বাড়ি। বইলা গেলেন পাগল সাধক আব্দুল খালেক শরীয়তপুরি। রাগ করবার লইছে, অন্য দেখবেন মহল্লা চিপা গলির মধ্যে চার দোকানে বয়ে বয়ে দেখবেন পালা গান শুনে ছিটি কেচেট লাগাইয়া, অথবা ওই যে মেমোরি কার্ডের মধ্যে ঢুকাই দেয়, ঢুকায়। আমি একবার যাইবে লুছিলাম ওই যে পার গেন্ডারে দিয়ে জামু, মনে করেন যে ওই ভিতরে জামু, রিক্সা উঠছি, গাড়ি থুইয়া রিক্সা উঠছি, ওরে বাবা মুখোশ পরে যাইতেছি তো, ওরা তো আর আমার চিনে না, আমি শরীরপুরি না কেটা দিই বাবা রে বাবা, দোকান থেকে আওয়াজ যাইবে লইছে, ওরে আদম সন্তান কারে না চিনিয়া দাও গো সেজদা, বৃথা হবে পাঞ্জে গানা নামাজ, মানিও না ওয়াহাবিদের সমাজ। আছেন একদল, ওরা দিন প্রতিষ্ঠার পক্ষে নাই, ওরা হইল মাজার লইয়া পাগল, ওরুস লইয়া পাগল। যারা কথা আসতে কইব মনে করবেন ভিতরে বেজাল আছে, কথা কোন ঠিক কিনা? দেখবেন উল্টা পাল্টা জিকির করে, হ্যাঁ উল্টা পাল্টা জিকির করে। এটা কোনো গীবত না, এটা দিন প্রতিষ্ঠার পক্ষে সচেতন করা লিগে কতটা কইতাছি। একটা হলো গীবত, একটা হলো হালত। হালতটা কি? ও ভাই ফ্ল্যাশ লাইটটা বন্ধ করুন লাগবে। আরে কত রেকর্ড করেন, রেকর্ড করতে করতে আমার বুড়ে বানায় বলাইছে। এই লরিস না,
আরে বহান বহান, ডিস্টার্ব দিয়েন না। ছোট ভাইরা, যুবক ভাইরা, কলিজার টুকরারা, কষ্ট হইতেছে তোমার? হ্যাঁ, আল্লাহ কইল দিন প্রতিষ্ঠা করবে যারা, তারা সহি শুদ্ধভাবে আমার নামে ডাক দিবে তারা। আর আল্লাহরে সুন্দর সুন্দর নাম ধরে ডাকুন লাগবো। কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল, আবার ওয়ালিল্লাহিল আসমাউল। আজকে আমি যে বিষয়ের আলোচনা করতেছি, আগামী এই যে পোস্তগোলার যে দাওয়াতটা পাইলেন, ওইখানে আমি বিষয় দিয়েছি মুরব্বীদের পরামর্শ অনুযায়ী মানব জীবনে আল কোরআনের প্রয়োজনীয়তা। আল্লাহ বুঝেন কি মনোভাব ওই দিন বোঝেন নাই? ঠিক আছে না? মানব জীবনে আল কোরআনের প্রয়োজনীয়তা, ওইটার একটু অংশ আজকে নিয়ে আসলাম। মুখলিসিন লাহুদ্দিন, আমি মুসলমান হিসাবে আমার সবসময় চেষ্টা থাকুন লাগবো আমি দিন প্রতিষ্ঠা করব। আমার দ্বারা যদি নাও হয়, আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আমি একজন দিনের প্রতীক হিসাবে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে নামটা লেখায় মরবার চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন, বলে না আমিন। আবার কনা আমিন, আর একবার জোরে কনা আমিন। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আল্লাহ কইল সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, আর ওরা ডাকে। তুমি কোন বা কালে আজ বাগ মুর্শিদ রইলাম বাগ চাই গাছ দাগ লাগাতে লাগা নাং বাবা বাবা বাবা। হ্যাঁ, এরা কি দিন প্রতিষ্ঠার পক্ষে? এরা দিন প্রতিষ্ঠার পক্ষে না, বরঞ্চ খোঁজ নিয়ে দেখেন ইহুদ নাসারা খ্রিস্টীয় মিশনারির এজেন্ডার বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারাই মামলা দিয়েছিল। যেমন এক ব্যক্তি ছিল, আমি কুলাঙ্গার বলবো না, অনেকে উবাইদুল কাদের কাউয়া কাদের কয় না, এটা আমাদের মুরব্বীদের পক্ষ থেকে নিষেধ এসে গেছে। ভাই কেন একজনকে গালি দিবা? সেও তো আশরাফুল মাখলুকাত। হ্যাঁ, যে যার কর্ম খারাপ করবো, ওরে এমনি মানছে ঠিক পাইব, ঠিক না? যতই সাইনবোর্ড লাগা, যতই পট্টি বান্ধুক, আর যতই হাতে তসবিল, কথা কয় না। মসজিদ দেখলে নামাজ পড়ার বান করে, মন্দির দেখলে টিকনি নিবার চায়। এই ধরনের কিছু মুনাফিক আছে না? ওই দিন গেছে গা, ওই দিন বাগে খাইছে। এখন যা চলবে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কইতেছে চলেন না একটু যাই। কয় না, ওখানে গেলে আপনার মেজাজ আরো গরম হইব। কয় না, আমি মোকাবেলা করুম। তো এই যে আল্লাহরে গাই লেভেল হইছে, হ্যাঁ, নবীর বিরুদ্ধে কথা কইতেছে, ইসলাম ধর্মরে বিভিন্ন ধরনের তহমত দিতেছে, তোকমা লাগাইতেছে, তো আমি যাই। তো হুজুর কাছে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? কাছে গেছে, যাওয়ার পরে মুসলমানদের দেখা ওই ইহুদি পণ্ডিতের গিয়ার মনে আর বাইরে গেছে। ইদানিং দেখবেন যে অনেক অনেক পোলাপান আছে, মোটরসাইকেল কিনে আবার ওই সাইলেন্সারের পাইপটা খোলাইছে। খোলায় দেখবেন যে মাঝে মাঝে যে মাওয়া ঘাটের এদিক দিয়ে যাইতো, রাত বিরাত যাইতো, দেহি বাবা রে বাবা, কি ধরনের গিয়ার বাড়াইছে। বেশি গিয়ার বাড়ায়ও না বাতি যা, একদম নিজের গিয়ারেই নিজের পিয়ার শেষ হয়ে যাবো গা। বাড়াইবা যত গিয়ার শেষ হইব তত পিয়ার। কোন পিয়ারের লেগে তুমি এত গিয়ার বাড়াইবে লইছ? হ্যাঁ, গিয়ার মারো আর ডাক দিয়ে তুমসে হাম পিয়ার করে, আবার বলো তুম হামারে লিয়ে টিয়ার হায়। এই গিয়ার বাড়াবার রেডি কর, একদিন এই গিয়ার বন্ধ হয়ে যাবো গা। কথাক্ষণ ঠিক কিনা? আমার এই কথা যদি আপনারা বিশ্বাস করে থাকেন তাহলে করেন শেয়ার। যদি আমারে করে থাকেন পিয়ার, ওগো বাড়ায় কমায় দেন গিয়ার। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনি গো? তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সামনে গেছে, সামনে যাইয়া ওই ওরে দেখে, মুসলমানদের দেখে ওই পণ্ডিতের আরো মেজাজ গরম হয়ে গেছে গা। গরমে আঙ্গুল উঁচু করে কইতেছে, কোন মুসলমানের বাচ্চা যদি আমার সাথে মোকাবেলা করিতে পারো, তোমরা যে দিন প্রতিষ্ঠা করিতে চাইতেছ, ওই দিনের মালিক যে আল্লাহ, ওই আল্লাহ যদি থাকে, আল্লাহ কেমন একবার চাই দেখাই দেব। আর আল্লাহ কয়জন প্রমাণ দিতে হইব, আর আল্লাহ কি করবার লইছে এখন এটাও কইতে হইব।
ইমাম আজম আবু হানিফা মাঝখান থেকে হাত উঠে কয়, পণ্ডিত মশাই আমি আছি। আল্লাহরে দেখবার চাইছে? কয় এইটা আমার আছে, আমার কাছে দলিল, আমি কি সামনে আমো? আহবাতি যা। এবার ইমাম আজম সামনে গেছে, যাইয়া এই পণ্ডিতের কি এর উত্তর দিব কাছাকাছি পাইয়া ঠাস করে একটা চটকানা মেরে দিয়েছে। তো যখন চটকানা মারছে, ওর চটকানা মারার অবস্থা দেখা ওই পণ্ডিতের লোকে যারা ছিল সবটি মনে করেন আপনাদের এলাকার বাসায় লুর মারছে, এক একটা এক একদিকে বাইরে গেছে। এখন এই পণ্ডিত মশাই গাল হাতাইছে, স্যার ডাক দিয়ে কইতেছে, আমাদের এইভাবে প্রশ্নের উত্তর না দিয়ে এভাবে আপনাদের জনসম্মুখে আপনাদের সামনে চপেটাঘাত করিল, আপনারা কিছুই বলিলেন না। থাপ্পড়ের এক নাম হলো চপেটাঘাত, থাপ্পড়ের এক নাম চপেটাঘাত। আমাকে এইভাবে চপেটাঘাত মারিল, আপনারা কিছুই বলিলেন না। তো যারা দূরে গেছে ওরা ডাক দিয়ে কই, কি কম মিয়া কইবে যে আবার আন্তাজে মাইর খামুনি, এর লিগে দূরে সরিয়েছি। এবার দূরে সরিয়ে ইয়া ডাক দিয়ে কয়, এই বালক, মুসলমানের বালক, চাইলাম তোমার কাছে আল্লাহ দেখবার, আর তুমি এইভাবে চটকানা মারলা। কই চটকানার মধ্যেই তো শাহে রব্বানা লুকায় রয়েছে। কয় মারছি তোমারে চটকানা, দেখামু শাহে রব্বানা। সুবহানাল্লাহ। কয় মারছি তোমারে চটকানা, দেখামু তোমারে শাহে রব্বানা। এইবার এই পণ্ডিত গালাতে ডাক দিয়ে কইতেছে, কেমনে? কয় থাপ্পড় যে মারছি ব্যথা পাইছো? ডাক দিয়ে কয় মারলে আবার কেউ ব্যথা না পায়। তো ইমাম আজম আবু হানিফা নিচে দাঁড়ায় কইতেছে, থাপ্পড় যে মারছি ব্যথা যে পাইছেন, কইবে লইছেন, ব্যথাটা কেমন জিনিস আমার একটু দেখান। ইহুদি পণ্ডিত গালাতে আর ডাক দিয়ে কইতেছে, কয় বাতিজা, চটকানা দেওয়ার পরে ব্যথা অনুভব করা যায়, দেখানো যায় না। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, এত বড় আকাশ, এত বিস্তীর্ণ জমিন, চন্দ্র সূর্য বৃক্ষ তুর্লতা নক্ষত্র রাশি, মানব দানব, কালো দলা, নারী পুরুষ, বুড়া জুয়ান, চিকন মোটা, ধনী গরিব, লম্বা বুইটা, এগুলো সব দেখা গাছ মাছ নদী সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল, এগুলো দেখা বুঝে নিতে হয় ইহার পিছনে একজন মহাপরিচালক আমার আল্লাহ আছে। ওই আল্লাহকেও চর্ম চৌখে দেখানো সম্ভব না। এবার গালাতে ডাক দিয়ে কয়, ঠিকই তো, বাকি দুইটার উত্তরও তো দিমু। এবার ওস্তাদের পিছনে জায়গা ডাক দিয়ে বাকি দুইটা প্রশ্নের উত্তর কি এরকম করে মাইরেই দিবা? মানে ওর ভিতরে ডর ঢুকে গেছে গাড়ি। হ্যাঁ, আপনারা এদিক ওদিক তাকায় না, ভালো লাগতেছে না? খালি দেখবেন সময় যত যাইবো খালি মজাই লাগবো। অনন্ত শুরুই করি নাই, হবে আরম্ভ করবার লইছি। কারণ 5 দিনের মধ্যে যেন আজকের এই চতুর্থ দিবস, চতুর্থ রজনীর মাহফিলটা রেকর্ড হয়ে থাকে। আগামীতে আবার বাঁচি না মরি কোন তো যায় না, এটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে, ঠিক কিনা ভাই? তো এবার ডাক দিয়ে কইতেছে, বাকি দুইটা প্রশ্নের উত্তর কি এইভাবে চটকানা মাইরে দিবা? কয় না, এই দুইটা উত্তর দিব দলিলের মাধ্যমে। একটা হইলো আল্লাহ কয়জন, আর একটা হইলো আল্লাহ কি করতাছে। এ বাবা কি কথা কইছ নাই সেটা রে, এই পোলাবান নড়াচড়া করেন না ভাই, ডিস্টার্ব হইতেছে ভাই, প্লিজ। পায়ে হাত দিয়ে বলতেছি, এগুলো একটু খেয়াল রাখেন। হাজার হাজার মানুষ কথা শুনতেছে, সামনের বাচ্চারা একটু চুপ থাকো। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কয়জন? আল্লাহ যে একজন, এটার পরিচয় আমি কোরআন দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু পণ্ডিত মশাই, আমার একটা কথা, এই 3টা প্রশ্নের উত্তর একটা তো পাইছেন, বাকি 2টা প্রশ্নের উত্তর এটা কি আপনার জানা আছে? পণ্ডিত মশাই গালাতাইতেছে, ডাক দিয়ে কইতেছে, আমার জানা থাকলে কি তোমারে জিগাই? কয় আমার তো জানা আছে। তা কয় আমার জানা আছে, আমি জানুইয়া ব্যক্তি। মা একটু কাছে রাখে। মা আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে যে আমার জানা আছে, আমি জানুইয়া ব্যক্তির নিচে খাড়ায় থাকুক, আপনি না জানুন না ব্যক্তি উপরে বসে ভটর ভটর করবেন, এটা কেমনে হইল? এই কথা কওয়ার সাথে সাথেই পাবলিক যারা আসিল, মুসলমান অন্য ধর্মের যারাই আসিল, সবাই ডাক দিয়ে কয়, ঠিক। ওই মিয়া, তুমি জানো না, পণ্ডিত হইবার পারো কিন্তু জানো না, নামো নিচে নামো।
আমার বাইরে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্মানিত হয়ে গেলেন, ওনাকে উপরে উঠাইলেন। উপরে উঠে এখন ইহুদি নিচে নামছে। পণ্ডিত মশাই গাল হাতে ডাক দিয়ে কয়, তোমার আল্লাহ কয়জন? ডাক দিয়ে কয়, আমার আল্লাহ একজন। 114 সূরার মধ্যে ছোট্ট একটা সূরা, এর মাধ্যমে আল্লাহর পরিচয় পত্র পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا। এটা কার পরিচয় পত্র? যখন কার পরিচয় পত্র? আল্লাহর পরিচয় পত্র। প্লিজ আমি বারবার বলতেছি, আপনারা এদিক ওদিক তাকাবেন না। কেউ দেখবার আইছে, কেউ শুনবার আইছে, ভালো লাগলে থাকবে, নাহলে যাইবে ঘরে যাবেন দিবে। কিন্তু আপনারা কোনো ডিস্টার্ব যেন আপনাদের না হয়, এই জন্য নিজের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ কবুল করেন, বলে না আমিন। তো ডাক দিয়ে কয়, আমার আল্লাহ তাআলা এক সূরা ইখলাসের দ্বারা তোমাকে দলিল দিলাম। এবার ইহুদি পণ্ডিত কইতেছে, ঠিক আছে, এবার তৃতীয়টা তোমার আল্লাহ এখন কি করে এটা একটু কও। আমার বাইরে আমি আপনাদেরকে উত্তরটা দিতেছি। এই ইমামে আজম আবু হানিফা যেন দিন প্রতিষ্ঠা না করতে পারে, এলেম যেন প্রচার ঠিক মতো না করতে পারে, যুগে যুগে অনেক বাধা আসছিল, তন্মধ্যে এরকম আরো পাওয়া যায় ওনার জীবনীতে। আমি কি বলবো? কিন্তু এই কথাটা মনে রাখেন, আল্লাহ কি করতেছে মনে থাকবো না আপনার। তারপর দেন ইহুদি পণ্ডিত কেমনে দিন মাইনা নেয়, কেমনে ইসলামের কর্মী হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতেছি, এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর জীবনীতে আরো পাওয়া যায়, হযরতের বাড়িতে একাধিক লোক যাওয়া আসা করে। তো ইহুদি পণ্ডিত মাথা নষ্ট হয়ে গেছে, মানে আরেক পণ্ডিত ডাক দিয়ে কয়, আচ্ছা আমিও ধর্মীয় গুরু, হ্যাঁ ও ধর্মীয় গুরু, তো ওই হুজুরের বাড়িতে এত লোক যায় কেন? দেখবেন ইকুরিয়া এই মসজিদের হুজুর যদি একটু জানলেন শোনা হয়, তাহলে মুসল্লিরা ওনার কাছে একটু বেশি যাতায়াত করে না, একটু ভিড় করে না। তো পণ্ডিত ডাক দিয়ে কয়, এই হুজুরের কাছে এত লোক যায়, ঘটনা কি? তো মুসলমান এবং বিধর্মী যারা ছিল, অন্যান্য ধর্ম অবলম্বী লোকেরা, এরা ডাক দিয়ে কয়, আপনি তো জানেন না, এই হুজুর বাহরুল উলুম, অনেক বড় আলেম। কঠিন কঠিন প্রশ্ন যদি কেউ করে, কোরআন হাদিস দিয়ে তারে সহজভাবে উত্তর দিয়ে বিদায় দেয়। পণ্ডিত ডাক দিয়ে কইতেছে, তাইলে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? কয় হ্যাঁ পারবো। কয় তাইলে আমি যাই। এবার আমার বন্ধুগণ, ইহুদি পণ্ডিত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাছে গেছে। এমন একটা সময় গেছে, হুজুর খাইয়া দুপুর বেলা খাইয়া কাইলুলা করতেছে। কাইলুলা বুঝেন তো বাবা? একটু রেস্ট নিব আর কি। দরজাটা চাপাই দিছে। ইন্ডিমিন টাইম এই ইহুদি পণ্ডিত যাইয়া হুজুরের দরজার কড়া নাড়তেছে। চোখটা লেগে গেছে, এই মুহূর্তে ডিস্টার্ব। হুজুরের চোখ ডইলা দরজা খুলছে। দরজা খুলে ডাক দিয়ে বলে, ভাই क्या चाहते हैं, क्या होगा, क्यों के लिए आएंगे? তো এই ভদ্রলোক ডাক দিয়ে কইতেছে, আপনারে দেখে আমি আপনার একটা প্রশ্ন করতে আইছিলাম, কিন্তু আপনারে দেখে আমার প্রশ্নটা ভুলে গেছি। মানে হুজুরের ডিস্টার্ব করণের একটা ধান্দা। দেখবেন যে এলাকার মধ্যে কোনো হুজুর যদি একটু বেশি শৌরত অর্জন করে, অনেক পণ্ডিতি জাহির করার লেগে ডাক দিয়ে কয়, হুজুর হুই না যান, পরের ভাই খান মিয়া দিশা পান না। আচ্ছা যাক, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো দিহি, এই মুসা নবীর নানির নামটা কি? দিন প্রতিষ্ঠা করার কাজে লাগার প্রয়োজন আছে ভাই? বলেন আছে? নাই। তবে জানা ভালো, তবে জানা ভালো। কিন্তু দেখবেন আনুকা আনুকা প্রশ্ন করে, মুসা নবীর নানির নাম কি? হ্যাঁ, আহা ডিস্টার্ব করতাছ কে তোরা, বুঝলাম না কি। আমি আবার এই লড়াচড়া পছন্দ করি না। সবাই চাই একটু সামনে আইবা, একটু হুজুরটারে দেখি, আর কত দেখবা। আল্লাহ তোমাদের সবাইকে প্রেম আল্লাহর জন্য করার তৌফিক দান করে। তো এবার হুজুরে ডাক দিয়ে কইতেছে, ঠিক আছে তো যায়গে, কালকে আইসো, মনে পড়লে আবার আইসো। তো আবার পরের দিন হুজুরে রেস্ট নিবার গেছে, চোখ বন্ধ করব, চোখটা হবাই লেগে আইছে। আরে যাইয়া মাঝে মাঝে আমাদেরও ওই যে মোমেন সিং তো এখন যাই না, এখন ঢাকার এদিকে মা, তো মোমেন সিং ওদিক গেলে অনেক রাইতে ওয়াজে দেয়। তো 2-2.5 ঘন্টা বাকি থাকে ওয়াজে ওঠা, তখন ডাক দেখো হুজুর ময়মন সিং এর বাসায় কয়, হু তুনজে হুইয়া ফুরুন যে আপনি রেস্টে থাকুন যে।
ওই মনে করেন লেপ কম্বল পেশায় আমার হুতায় ছুঁয়ে যায়। আর ডাক দিয়ে কই হুজুর কিছু লাগলে যে বাইরে খাদেম রাখছি পরে কইয়েন সিগন্যাল দিয়ে। তো এরকম মাঘ মাসে জারের মাসে আমারে মনে করেন 2-2.5 ঘন্টা আগে হুতাইছে। তা আমি রেশমেশ লয়ে উঠুম ভাই 15-20 মিনিট শীতের রাইতের কম্বলের তলে 20 মিনিট তো লাগে মিয়া গরম করতে। সবাই খালি গরম করে বাবু করে একটু চোখটা লাগামো। ওই যে বাইরে যে যারে খাড়া করেছে না ওই হবে আমার চোখটা লাগাইব এই মুহূর্তে ওই দরজার করা নাড়াইতেছে। আমি লাভ দিয়ে ওইটা দরজা করছি, কি হয়েছে? না হুজুর কোনো সমস্যা কিনা? আমি কই না আমার কোনো সমস্যা নাই। সমস্যা হলে আমি তোমার কমু, আমি এখন ঘুমাবো। আচ্ছা আচ্ছা। আবার যখন দরজা লাগাইয়া কম্বল তুলে ঢুইকা খালি চোখটা মনে করে লাগামো, আবার অবি এবার দরজা খুলিয়া চোখ বড় করে কি হয়েছে? না হুজুর কোনো সমস্যা কিনা? আমি কই তুই সমস্যা, সমস্যা তুই। ওয়াজে উঠানোর কমপক্ষে 15 মিনিট আগে আমার এইভাবে ডাক দিবি, তুই এনে খারাপের পারবি না। আচ্ছা হুজুর হুতুন দে, এখন আবার কয় হুতুন দে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সবাই চোখটা লাগাইবো এই মুহূর্তে আবার ওই পণ্ডিত গেছে। পণ্ডিত যাইয়া হুজুরের চোখ খুলে দরজাটা খুলছে। দরজা খুলে লোকটার আমাকে মতন রাগ হয় নাই, রাগ না হইয়া ডাক দিয়ে কইতেছে ভাই আয়েঙ্গে সওয়াল ইয়াদ হো গই, তোমার প্রশ্ন কি স্মরণে আইছে? কাহা আইছে? কথা কয় তুমি বলে বহুত প্রশ্নের উত্তর দিবার পারো, তাইলে একটু কত দেই মানুষ পায়খানা করলে মানুষের পায়খানা তিতা না মিঠা? মেজাজটা কেমন লাগে? এমনি তো ঘুমেতে ডিস্টার্ব করে উঠাইছে, আবার নিয়ে এই প্রশ্ন। এইটা একটা প্রশ্ন হইল? তো হুজুরে কতক্ষণ দম ধরে রয়েছে, মানে চুপ করে রয়েছে। চুপ করিয়া হুজুরে ডাক দিয়ে কইছে যে ঠিক আছে আপনি দাঁড়ান, আমি বৃত্তে আইতাছি, বৃত্তের থেকে আইতাছি, প্রশ্নের উত্তর দিয়ে দিন। ওর বৃত্তে গেছে ডট ঢুকে, কারণ এই হুজুরে তো অনেক সময় কথা কওয়ার আগে হাত চলে, বোঝেন নাই? এই নাস্তিক ভাবছে যে বৃত্তের তিনি আবার লাঠি মাটি লুয়ে হে, কারণ আমি যে প্রশ্ন করছি এটা আবার বৃত্তে পাইবো কেমনে? এই নাস্তিক বাগছে, বাইগা পুরা মহল্লার লোকজনে জড়ো করছে, এই ইমাম আজম রে ঠেকাইছি, পারে না, মানুষের পায়খানা তিতা না মিষ্টি, জানেন না। বিগত জীবনে আপনারা দেখছেন বাংলাদেশে যারা দাঁড়ায় পেশাব করে ঠিক মতন ঢিলা কুলুপ নেয় নাই, আগে আন্তর্জাতিক ষড়যন্ত্রের দালালিতে লিপ্ত হইয়া ঢাকার রাজধানীর বুকে শাহবাগে যাইয়া নিরীহ আলেমদের ব্যাপারে, মুজাহিদদের ব্যাপারে স্লোগান দিত, রাজাকার চাই না। কথা কয় না, জোরে কথা বলে। যাদেরকে কইছে রাজাকার, আসলে ওরা রাজাকার না, ওদেরকেই দেশে দরকার। যাদের পক্ষ হইয়া মিষ্টি গায়া স্লোগান দিছিল তারাই দেশদ্রোহী, তারাই স্বাধীনতা বিরোধী, তারাই ছিল রাজাকার। আপনারা তো জানেন যে আমি বাস্তবমুখী ওয়াজ করালো, এটা আপনাদের অনেকে জানা আছে। রাগ করবার লইছেন? এ মিডিয়ার ভাই লড়াচড়া বন্ধ করেন, এটা অন্য বক্তা পান নাই যে চোখ বন্ধ করে মারে বাবার উপর টাইম মারিয়া কয়েক মিনিট গড়ি দেখে এরপর কবি যে আমার কালকে খাগড়াছড়ি ওয়াজ আছে আমি যাইগা। কিছু লোক দেখবেন এরকম ভাব দেখায়, মানে ওনারা একলা ওয়াজ করে আর আমরা ঘাস কাটি। অতএব একদম সোজা হয়ে থাকে, এটা একটা ক্লাস। নড়াচড়া করলে ডিস্টার্ব হয়, মনোযোগে বাধা হয়, কথা কন ঠিক কিনা? তো এইবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাইরে ভিতরে গেছে, খুব খেয়াল করে। ভিতরে যাইয়া কিতাব দেখতেছে, কিতাব ঘাটতে গাম ছুটে ফেলাইছে। তো মা পোলার অস্থিরতা দেখা ডাক দিয়া কইতেছে, বেটা কিউ के लिए इतनी परेशान हो गई?
इधर उधर क्या কি হইছে তোমার এত তালাশ এত পেরেশান হইছো কে মা কোন যাইব না আরে কও না আমার বাইরে একটা লোক খারাপ হইছে একটা কি একটা প্রশ্ন করছে এটার উত্তর আমি কয়দিন আগে কিতাব থেকে রাখছিলাম লাগে না বিদায় কিতাবটা যে কই রাখছি মনে পড়বার লইছে না ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয় বেটা এই পেরেশানি আল্লাহ পাকের মেহেরবানি হয়ে যাবে দুরুদ পড়ো ওযু করো 2 রাকাত সালাত আদায় করো তাসবিহ জপন করো মিসওয়াক ব্যবহার করো অজানা প্রশ্নের উত্তর আল্লাহর খাজানা থেকে আল্লাহ দিয়ে দিবে একটু জোরে কোন এজন্য যাদের মাথার ব্রেন দুর্বল যাদের লেখাপড়া মনে থাকে না আমার বন্ধুগণ তারা যদি এই আমলগুলো করে মধু পান করে রাতে শোয়ার সময় একটু হাতে তালুতে নিয়ে মধু খাইবেন সকালে উঠা মেসওয়াক ব্যবহার করবেন ওযু করবেন মেসওয়াকের দ্বারা বহুত ফায়দা মেসওয়াকের দ্বারা বহুত ফায়দা মেসওয়াক করার দ্বারা দাঁত ভালো থাকে ব্রেন ভালো থাকে চোখের জ্যোতি বাড়ে মুখের রুচি বাড়ে অনেক রোগ থেকে আল্লাহ শেফা দান করে সবচেয়ে বড় হইল যে আল্লাহ পাকের দিদার পাওয়া যায় আরো বেশি লাভ হইল যে মরার আগে এই মেসওয়াকের উপরে গুরুত্ব দেওয়ার কারণে নবীজিকে স্বপ্ন দেখতে পাইবে সুবহানাল্লাহ বলেন ভাই আজকের এই ওয়াজ মাহফিল তো এই উদ্দেশ্যেই দেওয়া আমরা যেন আল্লাহওয়ালা হইতে পারি ঠিক কিনা বলেন আল্লাহওয়ালা হবে যারা দিন প্রতিষ্ঠা করবে তারা ঠিক কিনা ভাই তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ছে ওযু করছে ওনার তো ওযু সবসময় থাকে তারপর আবার মায়ের কথা মোতাবেক নতুন করে ওযু করছে কথা খালি মনে পড়ে যাইতেছে কি কম কোন এটা আমার অভ্যাস না মানে এটা আমার দোষ না দোষ হইলো আমার ব্রেনের একটা ওয়াজ করবার গেলে খালি চতুর্দিক থেকে কথা মনে পড়ে জায়গা তো ইমাম আজমের জীবনী যদি সারা রাত কই দেখবেন ফজর আজান দিয়ে দিব আপনি টের পাবেন না তো এই দুইটা পয়েন্ট আবার মনে রাখেন একটা হইলো আল্লাহ কি করতেছে আর একটা হইলো মানুষের মল তিক্ত না মিষ্ট মন থাকবো তো এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আরো পাওয়া যায় যদিও অনেক মুসান্নিফ লিখেছেন লেখকগণ লিখেছেন এটা ইমাম আজমের উস্তাদের ঘটনা কিন্তু আমি যে কিতাবটা পড়েছি ওই কিতাবের মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাই পাওয়া যায় আমার ভাইরা আমার বন্ধুগণ ইমাম আজম আবু হানিফার জীবনীতে আরো পাওয়া যায় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাব মুতালা করতেছিলেন বাজানরি এদিক ওদিক তাকান না গভীর মনোযোগী হয়ে কথা শোনা চাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি আমার মাসলা মাসাইল দেখতেছেন আমার বন্ধুগণ তিনি জাতির কর্ণধার হিসেবে রাহবার হিসেবে মিল্লাতের আলেম হিসেবে আমার বন্ধুগণ তিনি দলিল রেডি করতেছেন হঠাৎ করে ওনার বাড়ির কাজের পরিচারক গৃহ পরিচারক ইমাম আজম আবু হানিফাকে ডাক দিয়ে বলতেছেন হুজুর গো আপনি দিক দিয়ে কিতাব নিয়ে ব্যস্ত আছেন আপনার মা আর বাবা দুজনই কেমন জানি বাকবিতন্তায় লিপ্ত হয়েছে বলে তাতে তোমার সমস্যা কি বলে তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু হুজুর আমার মনে বড় কষ্ট লেগেছে আপনার বাবা মনে হয় আপনার মাকে নিয়ে আর সংসার করবে না আপনার মাও আপনার বাবারই নিয়ে আর খাবে না আপনার বুড়া মা বুড়া বাবা এই দুইজনই বৃদ্ধ বয়সে কেমন জানি লেগে গেছি আপনার বাবাকে বলতে শুনেছি আপনার বাবা বলে দিয়েছি তুই যদি আমার সাথে কথা না কর ফজরের আজান পর্যন্ত টাইম ফজর আজানের মধ্যে যদি আমার সাথে কথা না বলো রে বিবি তোকে তালাক দেওয়া লাগবে না ওঠো 3 তালাক হইয়া যাবি ইমামে আজম কিতাব বন্ধ করে বলে আমার মা কি বলেছে ডেকে ডেকে বলে আপনার মা বলেছে ফজরের আজান কেন মাগরিবের আজান দিয়ে দিলে ও
তোমার সাথে আমি আর কথা বলবো না। ইমাম আজম ডাক দিয়ে বলতেছেন, আমার বাবা টাইম ফিক্স করে দিয়েছে, ফজরের আজান পর্যন্ত মায়ের টাইম দিয়েছে। বাজান জ্ঞানী মানুষের জন্য এই কথাটা অনেক মূল্যবান নসিহত হইব। দিন প্রতিষ্ঠা করবে যারা, আমার বন্ধুগণ, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে ঝগড়া থেকে দূরে থাকবে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই বাদানি বয়ান নিয়ে এসেছি, পুরুষ লোকের চাইতে মহিলাদের সমাগম বেশি। মা বোনদের প্যান্ডেলে জায়গা সংকুলন হচ্ছে না, এজন্য বাদানি কথাটা নিয়ে আসলাম। মুখলিসিন লাহুদ্দিন, একটা পুরুষ আমার বন্ধুগণ দুইটা নারীর গুণের কারণে জীবন উন্নত করতে পারে। নাম্বার 1, আপন মার বরকতে, মায়ের দোয়ার বরকতে। নাম্বার 2 হলো সতী নারী, আদর্শবান স্ত্রীর বরকতে। মা আর বিবি, মা আর। আজকে দেখেন আমাদের সমাজের সমস্যা কিন্তু এই বউ লই আর মা লইয়া। অনেক শাশুড়ি বউরে মানবার পারে না, অনেক বউ শাশুড়িরে মানবার পারে না। আপনি এলাকার কথা কইলেন। আর এগুলো বেশি শিখছে হইলো বিগত জীবনে স্টার জলসা জি বাংলা দেখতে দিচ্ছে। আরে কথা আসতে কই বলেছে, জোরে কথা কও। হ্যাঁ, আগে দেখছি 10, 15, 20, 25 বছর আগে বেগানা পুরুষ দেখলে বেগানা নারীরা ঘুমটাটা এইভাবে লম্বা দিয়ে রাস্তা পাল্টায় ফেলাইতো, ডাক দিয়ে কইতো ওই বেটা যায় লোক পরে যাবো। আর এখন ওই ইন্ডিয়ান চ্যানেল দেখা, বিভিন্ন ফিল্ম দেখা, মুভি দেখা, নাটক দেখা মুসলমানের মাইয়া হইয়া, মুসলমানের বেটি হইয়া ঘুমটা লম্বা করে দেয় না, এভাবে থোতার নিচে ঝুলে রাখে। বেটা আস্তে কথা কও, বউটা কামাই খাওয়ার ডরে কথা আস্তে কস্তিহীন। খালি দেখবি কেঠা জায়গা যেটা যাইব গা মনে করবি এইটাই লটর ফটো। আর আমাগো সমাজে বিচার হয় উল্টা, ওরা উলঙ্গ হইতে হইতে বেহায়াপনা করতে করতে পুরো ন্যাংটা হয়ে যেতে জায়গা। কেউ কওয়ারও নাই, বিচারও করার নাই। ওদিকে যদি কোনো যুবক একটু তাকায় তাহলে কাকে চক্ষু গুঁজা ফেলাম। কার্বনের দিকে তাকাইছ, বামনে চাঁদে আর দিবার চাষ এক কেড়ে। আমি বলবার চাই যে ইফতিজিং এর মামলার আসামি যুবকদেরকে করেন ভালো কথা। গ্রামের মাতব্বররা মুখলিসিন আলাউদ্দিন, দিন প্রতিষ্ঠা যদি আপনি করতেই চান, ইফতিজিং যদি বন্ধ করতে চান, তাইলে ছেলেদের বিচার করার আগে আমার দেশে এই বেপরতা নারী, বেশরমা নারীদের, বেহা নারীদের আগে বিচার করা দরকার। আগে মহিলাকে বিচার করা দরকার। এক জামায় থাকার পরও আবার আর এক জামায় গন্ধ হওয়ার লেগে পাগল হয়ে যায়। কি জামানা আইলো, 90 দিন না যাইতে ডাক দেখ আমার কপাল পড়ছে। কার কাছে আমার নানি গটকগিরি করে বিয়ে দিল, খালি পাল্টাইবার ধান্দা থাকে। আপনি খবর লয়ে দেখেন গা এলাকার ইমাম সাহেবের কাছে, থানার ওসির কাছে, এরপরে দেখবেন গ্রামের মাতব্বর পোদ্দারদের কাছে বেশিরভাগ বিচার এখন ভাত খাইব না। কথা কয় না, একটা উইটা কইতাছে রুটি খাব। কঠিন শ্রোতা পাইছি, ভাত খাইব না রুটি খাব। এই যুবক রাগ করতেছ নি? ঠান্ডাটা অনেক পড়ে যেতেছে, আমার ডর লাগতেছে। আপনারা নিয়ে আবার বিরক্ত হইতেছেন। সারা রাত আল্লাহ যতক্ষণ চালায় ইনশা, তবে আর বেশিক্ষণ না, আর 30-40 মিনিট, যেহেতু কালকেও মাহফিল আছে। আচ্ছা সবই চলবো ইনশা। এই যে আন্ধারে দেখা যায় না, কুয়াশা লেগে, সামনের বাইরা চুপ থাকেন তো দেখি পিছনের বাইরা কি আছে না ঘুমাইছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিছনের ভাই আওয়াজ পরীক্ষা করবা লইছি, নারায়ে তাকবীর। আছে কোথি ভাই, যাক না আছে। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। আরে বাবা রে বাবা, আমি কব আজকের মাহফিল আপনারা কবেন চলবোই চলবো। ওই ছোট ভাই, এই টেবিলটার একটু বামে সরা তো, অগো চেহারা দেখবার পারতাছি না। চেহারা না দেখলে প্রেম জমেনি। হ্যাঁ, আপনারা তো জানেন যে আমি মিশুক মানুষ।
আমি একটু দিল খোলাসা করে কথা কই, ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এই গ্রুপে আমি নাই, আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, মা গো, ওই মা, ইকুরিয়ার মহিলারা, আমার মা বোনেরা, তোমাকে গালি দিবার জন্য আমি আহি নাই। মা, তোমার স্বামীরে তুমি চিন্তাছো না। আল্লাহ রসুল বলছে, যদি মানুষে মানুষকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, তাহলে আমি নবী প্রত্যেকটা বিবিদেরকে বলতাম আপন আপন স্বামীর পায়ে সেজদা করতে। স্বামীর দাম এত বেশি, স্বামীর দাম এত বেশি। আজকে স্বামীরে কদর করে না, হ্যাঁ, স্বামীরে কদর করে না, দেওরে কদর করে। আসবার লইছে খালি, আমি কি কথা বানিয়ে কবে লইছি না? হ্যাঁ, দেখবেন স্বামী কাজের টেনে আইছে, ঠিক মতন সময় দিবার পারে না। মনে করেন বিদেশ টেনে আইছে, আয় জিগাইতেছে, নাচি কি মনে আছ? ভালোই আছি। বাবারে কি ঘুমটা দিছে জামাইয়ের সামনে দিয়া, ভাত বাইরে দিতেছে আর খাইতেছে, খান খান খান। জামাইয়ের সামনে পর্দা করতেছে, অথচ এই জামাইয়ের ছোট ভাই কলেজে যখন যায় তখন আর পর্দা ঠিক থাকে না। তখন বিজা শরীর লইয়া, এই গামছাটা লইয়া চুল জারে আর ডাক দিয়ে কয়, মাছুদ ক্লাস কয়টা? আরে কথা কয় না, জোরে কথা কয়। যেখানে পর্দা করা দরকার ওখানে পর্দা করে না, আর যেখানে পর্দার দরকার নাই ওখানে পর্দা করে। আপনারা একটা কথা বলেন, হুটকির মাছ যদি বিলের সামনে দেন, পাহারা দিবার দায়িত্ব দেন, হুটকির মাছ থাকবো? হ্যাঁ, আমাকে সমস্যাটা এইটাই। ডাকনা জিনিস ডাইকা রাখতে হইব, খুইলা বেড়ান যাইব না। আজকে ইফতিজিং বলেন, ব্যভিচার বলেন, ধর্ষণ বলেন, যত কিছুই বলেন, মা বোনদের ইজ্জতের হানি বলেন, এগুলো যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হলো দিন প্রতিষ্ঠার পক্ষে না থেকে ব্যাপারটাকে সাপোর্ট করা। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মনে আছে কথা? হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কইতেছে, আমার বাপে কি কইছে নি যে তোমারে তালাক দিয়ে দিলাম? কয় না না না, এই কথা কয় নাই, কই যে ফজরের আজান পর্যন্ত টাইম, এই আজানের মধ্যে যদি তুই কথা না কস তাহলে তুই অটো 3 তালাক। জামাই বউ এরকম লাগে না? ওই মিয়া লাগে না? যেভাবে উত্তর দিবে লইছেন, মনে হয় যে আপনি একটা মাসুম, আপনার ঘরে মনে হয় কোনদিন লাগেই নাই। হ্যাঁ, আরে মিয়া, আমরা মোল্লা মুন্সি মানুষ, আমগো গড়ও তো মাঝে মাঝে লেগে জায়গা। যেভাবে কইবার লইছে এবার মনে হয় লাগেই না। তাহলে আপনি আমার লোক একটু হাত মিলিয়ে যে, আপনার কাছে আমার মুড়ি দেওয়া দরকার। মহিলাদেরকে বেশি কড়া শাসনও করণ যাব না, আবার বেশি ঢিলও দেওয়া যাব না। কথা কয় না, বেশি কড়া শাসনও করণ যাব না, আবার বেশি ঢিলও দেওয়া যাব না। বেশি কড়া ভাবে শাসন করলে এটা হলো ওই যে মান্দার হাড্ডি থেকে হইছে তো ভাঙ্গে যাবো গা। আর বেশি ঢিল দিবেন, আলা দেখবেন কাউ আর বউরে চিলে উড়াল লয়ে দিব। এই জন্য মধ্যম পন্থা অবস্থা করে রাখবেন, পারবেন না ইনশাল্লাহ। তবে উঠতে বইতে খেকি মারবেন না, ঝাঁঝি মারবেন না, গালি দিবেন না, ফকির জি কই গাইলেবেন না, আদর করবেন, আই লাভ ইউ কইবেন, মাঝে মাঝে পানি ছিটাই দিবেন। আবার এই জারের মাসে না মিয়া, মাঘ মাসে না, এক জায়গায় কইছি যে পানি ছিটে দেওয়া সুন্নত ইবাদত মনে করিয়া, এই বেটা করছে কি, এই মাঘ মাসে শীতে যায় হোমানে পানি ছিটাইতেছে। বেটি খেইবা ফায়ার হয়ে যায়, আমার জামা মানে পাগল হয়েছে, জিনে ধরছে, আমার এই শীতের রাইতে পানি দিয়ে ভিজায় দেয়, ছিটাই দেয়। তো পরে আবার ওই আমার মহল্লায় আর কি, যাই হোক, পরে আমার কাছে আইছে, তা আমি ডাক দিয়ে কই, ওই তোমার আমি মাঘ মাসে শীতে বের করছি নি। মহিলাদেরকে মারবেন না, মহব্বত করবেন, ভালোবাসবেন। মহিলার যে খুশি হয়েছে, এতক্ষণ যতই বেজারো যাই দেখেন গা, এখন জেনে বইছে না, একজন আর একজন কইতেছে, এর লেগে তো হুজুর আমার খুব ভালো লাগে। এই লেগে তো হুজুর আমার খুব ভালো লাগে। এই হুজুরটারই দরকার, হুজুরের সব দিকে খেয়াল দেখে কথা কয়, কথা কন ঠিক কিনা? নারীদেরও ভালো হইতে হবে, পুরুষদেরও। কেননা আমরা স্বামীরা স্ত্রীর পোশাক, স্ত্রীরা আমরা আমাদের স্বামীদের পোশাক। কোরআনে আছে না নাই? হুন্না লিবাস
লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। হ্যাঁ, আপনি মারবেন ঠিকই, যদি ওর খাতে অন্য কোনো পরপুরুষ দেখেন তাহলে সেইটা ভালাইবেন, এ বাদে আপনি মারবার পারবেন না। যদি মারেনি তাহলে তুলার লাঠি বানায় মারবেন। আল্লাহ পাক আমাদের দাম্পত্য জীবনে ইসলাম মানার তৌফিক দান করেন, দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কইতে, সর্বনাশ, আব্বা এত রাগ করছে, তাহলে দেরি করুন যাইব না, যাই আমি আব্বার কাছে যাই। একবারে যাইয়া অনুমতি নিয়া সালাম দিয়া বাপের রুমে ঢুকছে। বাপের রুমে ঢুইকা ডাক দিয়ে কয়, আব্বা, আব্বা গো, বাজান এতক্ষণ হেসেছেন, এখন আমি অনুরোধ করব, এখন আর কোনো হাসার সাবজেক্ট পাবেন না। মনের অজান্তেই দেখবেন চোখের পানি আমার বন্ধুগণ পড়ে যাবে, আমার বন্ধুগণ কবরবাসীর আযাব মাফ হইয়া যাবে। ভাই গো, গভীর রজনীতে দেখেন দিলটা নরম হয়নি। ইমামে আজম আবু হানিফা একটা দৌড় মেরে যাইয়া কয়, আব্বু, এই বুড়া বয়স আপনি এইভাবে রাগ করলেন কেন? দেন না বাবা, মাকে একটা ডাক দেন না। আপনি ডাক দিলে মা সারা দিলেই তো কসমটা ভাঙ্গা যায়, আমার মা আর তালাক হয় না। ইমামে আজম আবু হানিফার বাপে ডাক দিয়ে কয়, তোর মায়ের যা কর কইয়া দিছি, এখন আর আমি নতুন করে ডাকতে পারবো না। ইমামে আজম ডাক দিয়ে বললেন, বাবা, বুঝতে পেরেছি আপনি অনেক মাথা গরম করে ফেলেছেন, মায়ের আপনি আর ডাক দিবেন না বাবা, তবে আমি বেঁচে থাকতে বুড়া বয়সে আপনাদের তালাক হতে দেব না, বিচ্ছেদ ঘটতে দেব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমামে আজম বাবারে রাইখা মায়ের কাছে গেছে। মায়ের কাছে যে ডাক দিয়ে কই, মা গো, ওগো আমার প্রাণের মা, এই বুড়া বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হইয়া বিদায় নাও, আমি মা 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 বলে কারে ডাকবো? কার চেহারা দেখে কবুল হজের সওয়াব অর্জন করব? মা গো, তুমি আব্বারে ডাক দাও না। মা মা তুমি আব্বারে ডাক দিলি, আব্বা তোমার ডাকে সারা দিলেই কত ক হয়ে যাইব। মা গো, মাসলা সমাধান হইয়া যাইব। মা তুমি ডাক দাও না। ইমাম আজম আবু হানিফার মায়ের ডাক দিয়ে কয়, তোর বাপে কইছে ফজর আজান পর্যন্ত টাইম, ফজর আজানের মধ্যে কথা না বললে তোর বাপে বলছে অটো 3 তালাক হইয়া যাব। অতএব আমি বলতে চাই, তোর বাপের বইলে দিছি, ফজর আজান দিয়ে দিবে কেন, মাগরিবের আজান দিল আমি আর কথা বলবো না। এবার ইমাম আজম আবু হানিফা, আরে বন্ধু, তৎকালীন সময় দূরবীন ছিল, দূরবীন দিয়া রাত্রের আধারে পূর্ণিমার চাঁদের দিকে দেখতেছে। এখন কটা বাজে, মা বাবারে কেমনি মিলান যায়? মুখলিসিন লাহুদ্দিন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কি করে দিন প্রতিষ্ঠা করা যায়, ইনসাফ কায়েম করা যায়, আমাকে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। ভাই গো, ইমামে আজম আবু হানিফা বুঝতে পারলেন রাত্র এখন এতটা বাজে। বাবাজি, এদিক সেদিক নজর দিবেন না, আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারায় ফেলাইবেন, একটু বাজান বেখেয়াল হবেন না। এবার ইমামে আজম আবু হানিফা মার কাছে যায় ডাক দিয়ে কয়, মা গো, তুই বলো আব্বারে তুই ডাক দিবি না, সিদ্ধান্ত তুই অটল আসত, মাগরিবের আজান দিল তুই বাপের সাথে কথা বলবি না। আবার আব্বাও বলতেছে আব্বা নাকি তোরে ডাক দিবে না। তবে রে মা, ঠিক আছে, তোরা তোদের সিদ্ধান্ত অটল থাক। ও মা, আমি তোর সামনে গেলাম, বাদান রে কিতাবের লিখে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুন্দর করে মায়ের কাছে যাইয়া মাথার টুপিটা খুলিয়া মাকে ডাক দিয়ে কয়, মা গো, তুই আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দে, যাতে আমি কোরআন হাদিস দ্বারা তোদেরকে মিলাইয়া দিতে পারি। তো মহিলা যতই রাগ,
মা বাপ যতই রাগ খোলা মাইয়া যদি সামনে দেখো, ওই মা আমার এটা দে না, মা কি পারে না দিয়া? কিন্তু তারপর মহিলা তো এত তাড়াতাড়ি রাগ ভাঙবো না, তো জন কইছে তুই আমার একটু মাথায় আতায় দিয়ে একটু ফু দিয়ে দে, তাতে মিলিয়ে দিতে পারি কোরআন নাজিস গাইডটা। তো মহিলা একদিকে দেখতেছে স্বামী চাই রয়েছে, আর একদিকে পোলা বড় আলেম চাইছে, তো কোনো মতন মানে মাথায় হাত দিয়া হাত সরাই নিছে। তো ইমাম আজম আবু হানিফা কইতেছে অন্য দিন লম্বা করে ফু দেস মা, আর আজকে কোনো মতন দিলি। তো ইমাম আজম আবু হানিফা কইতেছে সমস্যা নাই মা, এটা যদি দিলে তেল দিয়ে থাকো এই অল্প ফু দিয়ে অনেক কাম হয়ে নিব। সুবহানাল্লাহ কোন, অল্প ফু দিয়ে অনেক কাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইমামে আজম আবু হানিফার মা কয় ঠিক আছে দেখবো কেমনে তুই আমারে বুড়ার লগে মিলাস। আপনাদের মনে আছে কিনা জানি না, বলেন তো টাইম কয়টা পর্যন্ত? কয়টা পর্যন্ত? ফজর আজান টাইম পর্যন্ত টাইম দিছে। ফজর আজানের আগে যদি কথা না কয় আজান দিয়া ফেলাইলে 3 তালাক হইয়া যাইব। এবার বাবাজি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি চলে গেলেন। ঘড়ির টাইম, তৎকালীন সময় ঘড়ির টাইম ছিল না। আমার বন্ধুগণ পূর্ণিমার চাঁদ দেখে বুঝতে পারলেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ফজর আজান টাইম এখনো বাকি আছে প্রায় 1.5-2 ঘন্টা। কাল খেবন না করে একটা দৌড় মেরে চলে গেলেন নিজ মহল্লার মসজিদের ইমামের কাছে। ইমামের কাছে যাইয়া সালাম দিয়া হুজুরে ঘুমের টেনে ডাইকা তুলছে। হুজুর আপনি তাহাজ্জুদের আযান দেন। আল্লাহ নবী নিজেও মসজিদে নববীতে তাহাজ্জুদের আযান দিত। হুজুর আমার মা গ্রামের মানুষ, সরল সোজা মানুষ, তাহাজ্জুদের আযান দিয়ে বুঝবে না এটা ফজরের আযান। মা মনে করবে এটাই মনে ফজরের আযান। হুজুর গো আপনার আযান শোনার দ্বারা আমার মা মনে করবে এটাই ফজরের আযান। আমার মা দীর্ঘ কয়েক বছর কয়েক যুগ বাবার সাথে সংসার করছে। ফজরের আযান মনে করি আঙ্গো মায় বাবার কাছ থেকে বিদায় নিতে যাইব। আব্বাই তখন মায়ের যেমনি হোক যখন বিদায় দিয়ে দিব, তখন ওই আমার মা আর আমার আব্বার কসম ভেঙে যাইব। আমার মা তালাক হওয়া থেকে রেহাই পাইব। এইভাবে ইমাম আজম কান্দে ডাক দিয়ে বলে হুজুর আমি আমার মায়ের অনেক ভালোবাসি। ইমাম সাহেব হুজুর ইমামে আজম আবু হানিফার চোখের পানি দেখে নিজেই চোখের পানি মুছে দেয়া ডাক দিয়ে বলে আপনি বুঝি আপনার মায়ের খুব ভালোবাসেন? ইমামে আজম কান্দা ডাক দিয়ে বলে হুজুর আমি এত বড় জগৎ বিখ্যাত আলেম হইছি, হুজুর আমি আলেম হইছি এই মায়ের দোয়ার বরকতের কারণে, মায়ের দোয়ার বরকতের কারণে। ও হুজুর এই মা যদি বুড়া বয়সে তালাক প্রাপ্ত নারী আঘাত পাবো। ইমাম সাহেব কান্দার ডাক দিয়ে বলে হুজুর আপনি আপনার মায়ের দোয়ার বরকতে আলেম হইছেন, ওলি হইছেন। আপনি এত বড় মায়ের পাগল আমার আগে জানা ছিল না। ও দক্ষিণ কানিরগঞ্জ এলাকা হাসনাবাদী কুরিয়ার বাইরা, আমার বন্ধুগণ মুগরাপাড়া ভিন্ন ভিন্ন এলাকার বাদ বাইরা, কোথা থেকে কোন কে আসছেন আমার জানা নাই। কেন আপনি মায়ের পাগল হবেন না? কেন আপনি বাবার পাগল হবেন না? আমার বন্ধুগণ এই কবরস্থানে কার জানি জনম দুঃখিনী মা, কার জানি বাবা ঘুমায় রইছে। ভাই গো আজ যদি আমি আপনি মা বাবার জন্য কাঁদি, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু নেক্সট ইয়ারে আমার আপনার জন্য কাঁদবে। আমার বন্ধুগণ আমার ভাইরা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পরিয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে তোমার আমার মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কদর বুঝি না। যেই দিন মা মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। যুবক তুমি মোটর সাইকেলের জন্য, দামি মোবাইল ফোনের জন্য অন্য নারী সুন্দরী নারীর প্রলোভনে পড়িয়া কোন মায়েরে তুমি বুড়ি কইয়া গালি দাও, কোন বাবারে তুমি বুড়া কইয়া গালি দাও। যুবক একটু খেয়াল করে দেখো, আল্লাহর ইবাদত করার পর পরে আল্লাহ বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ও আমার বান্দা বান্দিরা তোমরা তোমাদের মা বাবার খেদমত করো।
আমার ভাইরা, আমার বন্ধুরি, মনে ভাববেন না মায়েদের দোয়া খালি কবুল হয়, মা বাবার বদদোয়া মনে কবুল হয় না। বাবাজি জীবনের বাস্তব একটা ঘটনা আপনাদের কাছে বলি, যেইটা আপনারা মোবাইলের মাধ্যমে অনেক শুনেছেন। আজও আমি বলি, কেউ যদি চলিয়া যাইতে দিবে, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। আমার বাইরে জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। মায়ের দোয়া যেমন কামে লাইগা যায়, মায়ের বদদোয়াও কিন্তু কাজে লাইগা যায়। মা বাপ যদি সন্তানের আচরণে কষ্ট পায়, মা বাপ মুখে বলে না, মুখ দিয়া প্রকাশ করে না, কিন্তু অন্তর্যামী আল্লাহ আরশের মালিক খবর পাইয়া যায়, তোমার আমার বিপদের কারণ হইয়া যাইতে পারে।